আজ আপনাদের নিয়ে যাব ভাগীরথীর সাথে যেখানে মিশেছে দামোদর নদ, সেই উলুবেড়িয়ার গড়চুমুকের ৫৮ গেটের নিকটবর্তী সবুজ ঘেরা গ্রামাঞ্চল এর এক আশ্চর্য কিন্তু প্রায় অজানা শিল্পগ্রামে, যার নাম ধান্দালি। আমরা বন্ধুরা মিলে এখানে এসেছি একদিনের ছুটি কাটাতে এবং শিল্পগ্রামের শিল্প সংস্কৃতির সাথে পরিচিত হতে। এখানে থাকা ও খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে। আপনারাও ইচ্ছে করলে এখানে এসে প্রকৃতির সান্নিধ্যে ও শিল্পের সাহচর্যে একদিনের শান্তিপূর্ণ আশ্রম জীবনের স্বাদ গ্রহণ করতে পারেন। শিল্পগ্রামে এসে পৌঁছেছি, সারাদিন এখানে কাটাবো। আমাদের সঙ্গে আমার বান্ধবীরা ও আছে, সারাদিন আমরা কাটাবো, খুব আনন্দ করবো। আপনারা থাকুন আমাদের সঙ্গে। এই শিল্পগ্রামে রয়েছে ছোটদের ছবি আঁকবার আসর, আগডুম, এবং চতুর্থ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পূর্ণেন্দু স্মৃতি শিশু শিক্ষা নিকেতন। এখানে প্রদর্শিত হচ্ছে গ্রামের জীবনযাত্রার সাথে ওতপ্রোতভাবে জড়িত ধান ভানবার ঢেঁকি, ধান সংগ্রহ করে রাখবার গোলা ও জল ঠান্ডা রাখার মাটির জালা এবং বিভিন্ন রকম মৃৎপাত্র। লোকসংস্কৃতি ও লোকশিল্পের এক অপূর্ব প্রদর্শনী এই শিল্পগ্রাম। পুকুর, গাছপালা ঘেরা পাকপাখালির আশ্রয় এই গ্রামটি যেন বাস্তবিক এক আশ্রম এবং আক্ষরিক অর্থেই শান্তির নিকেতন। দু সালের ২রা ফেব্রুয়ারি পূর্ণেন্দু পত্রীর জন্মদিনে এই শিল্পগ্রামের পথ চলা শুরু হয় তারই সুযোগ্য শিষ্য শ্রী রণজিৎ কুমার রাউতের উদ্যোগে। সেদিন এসেছিলেন শিল্পীর পরিচালনায় তৈরি স্থিরপত্র ছবির নায়িকা শ্রীমতী মাধবী মুখোপাধ্যায় এই শিল্পগ্রামের উদ্বোধন করতে। প্রয়াত শিল্পীর কন্যা ও বিশ্বভারতীর শিক্ষিকা শ্রীমতী চন্দ্রিমা বাগচি ধান্দালি গ্রামের এই কর্মকাণ্ডে খুবই খুশি এবং এর রূপকারদের প্রতি তিনি চিরকৃতজ্ঞ। বাংলা ১৩৩৭ সালে এক পূর্ণিমার রাতে জন্ম হয় এই বহুমুখী প্রতিভাসম্পন্ন মানুষটির। নাম রাখা হয় দুলাল। পিতা পুলিন বিহারী ও মাতা নির্মলা দেবী। পরবর্তীতে নাম রাখা হলো পূর্ণ ইন্দু অর্থাৎ পূর্ণেন্দু। কাকা নিকুঞ্জবাবুর শিক্ষায় শিক্ষিত হন পূর্ণেন্দু। ছোট থেকেই ছড়া লেখা, ছবি আঁকা, মাটির পুতুল গড়া, মাটির দেওয়ালে আলপনা আঁকা আর বিভিন্ন অনুষ্ঠানে মঞ্চসজ্জায় তার প্রতিভার স্ফুরণ ঘটে। পত্রিকাও বের করেন একাধিক। নাটক করা ও বাগান করাও ছিল তার নেশা। অভিনব ভাবনা। কৃষক আন্দোলনের নামে গ্রাম থেকে গ্রামে ঘুরেছেন তিনি। গঠন করেছেন সেবা দল। সবুজ সংঘ, পল্লী ভারতী তাঁরই সৃষ্টি। দীপালি, চিত্রিতা, পরিচয়, সপ্তসিন্ধু, 10 দিগন্ত পত্রিকাগুলিতে আঁকা, লেখা ও প্রচ্ছদ অঙ্কনে তার প্রতিভার স্বাক্ষর ছড়িয়ে রয়েছে। তার বিভিন্ন কবিতা গ্রন্থ এক মুঠো রোদ, আমি কচ, আমি দেবযানী, কথোপকথন, দাঁড়ের ময়না, আমার রবীন্দ্রনাথ। শিল্পগ্রামে একদম ভেতরে এসে গেছি, চারপাশটা দেখলাম, খুব ভালো সবুজে ঘেরা গ্রাম্য পরিবেশ। নানা রকম হস্তশিল্প সামগ্রী দিয়ে সাজানো, বিশেষ করে টেরাকোটা মাটির কাজ দিয়ে অপূর্ব সুন্দর। এটা আরো উপরি পাওনা আমাদের কাছে।
গ্রাম্য প্রকৃতি আর শিল্পকলার একটা মেলবন্ধন এই জায়গায়। এই জন্য তো নাম হচ্ছে শিল্পগ্রাম, পূর্ণেন্দু কর্তৃক শিল্পগ্রাম। শান্তিনিকেতনে কিছু ছোঁয়াও যেন আমরা পাচ্ছি এখানে এসে। দিয়েছে এর নাম ফিরের পত্র। এই পরিবেশের সঙ্গে সমস্ত মানানসই, নামটাও মানানসই। আচ্ছা, এখানে দুটো বেড আছে, সিঙ্গেল বেড। সামনে পুকুর, বেসিন আছে, একটা চেঞ্জিং রুম আছে। আমার বান্ধবীরা সব রেডি হচ্ছে, ওখানেও একটা বেড আছে। রুমটা খুব বড়, ওয়াশরুম এটা। ছোট রুম দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারও আছে, ঠিকঠাক। আর সামনে একটা বারান্দা আছে, বারান্দা থেকে বনবিদিকা দেখা যাচ্ছে। ও পাশেও রুম আছে, বড় একটা। ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণ ও গ্রুপ পিকনিকের আদর্শ জায়গা এই শিল্পগ্রাম। থাকা ও খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে এখানে। অতি সুস্বাদু খাবারের মেনুতেও রয়েছে অভিনবত্ব। নরম নরম কচুরি, বাহ, ভেরি গুড। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া অনেক পদ এখানে পরিবেশিত হয়, আর আতিথেয়তার তো কোনো জবাব নেই। গল্প নেই, আড্ডাবাজদের জন্য এটাই। ব্রেকফাস্টের পরে চা পর্ব। সুরজিৎ দা সুন্দর করে নিজের হস্তে চা পরিবেশন। ফাটাফাটি ব্রেকফাস্টের পরে আমার বন্ধুদের সাথে বেরিয়ে পড়লাম সাইট সিন দেখতে, 3টে অটো ভাড়া করে। গ্রামের পথ দিয়ে যেতে খুব ভালো লাগছিল। হাসি মজা ঠাট্টা ইয়ার্কি করতে করতে এগিয়ে চললাম আমরা নদীর ধারে। এখানে ভাগীরথীর সাথে দামোদর নদ এসে মিশেছে। অসাধারণ এই জায়গায় বন্ধুদের সাথে বেশ কিছুটা আনন্দের মুহূর্ত অতিবাহিত। এই জায়গাটার নাম 58 গেট। এটা উলুবেড়িয়া থেকে উলুঘাট। এই জায়গাটা ভাগীরথী নদী এই সামনে দিয়ে আসছে, ভাগীরথী বয়ে চলেছে। আর ওই পাশে একদম ডান দিকে ওখান থেকে বেরোচ্ছে দামোদর। এই দামোদর আর ভাগীরথীর মিলনস্থল হচ্ছে এই জায়গাটা। এখন ভাটা, জল কম অনেক। ওদিকে অনেক ছোট ছোট নৌকো। এই আমরা ভাগীরথীকে দেখতে পাচ্ছি বাঁদিকে। এই ডান দিকে এই আসছে দামোদর। এই দামোদর আর ভাগীরথীর মিলনস্থল। জলের রংটাও কিন্তু আলাদা, দেখুন। ভাগীরথীর জলের রংটা একটু ঘোলাটে, দামোদরের জলের রংটা একটু সবুজ। বাংলাদেশের জাহাজটা কি এখানেই আটকে গেছিল বলতাম, তাই তো শুনছি। ফটো তুলে ওইদিকে দামোদর। এই দামোদরের উপরে নৌকো বাঁধা রয়েছে। এই দামোদরের একটু সবুজ রঙের জল ভাগীরথীর সঙ্গে মিলে গেছে এবং জলের রংটা আলাদা। ভাগীরথীর ঘোলাটে জলের সঙ্গে দামোদরের জল মিশে গিয়ে একটা অদ্ভুত সুন্দর সৃষ্টি করেছে। ওই দূরে নৌকাগুলো বাঁধা রয়েছে। রাখবে স্মরণ, জলই জীবনের বিকল্প নেই, নষ্ট করলে কষ্ট পাবো। বলছি তো, শিক্ষার পথ ধরে চেতনার আলো, জ্ঞানের প্রদীপ খানি সেইখানে যাবে। সবুজ আশার আলো, একটি গাছে লাখ টাকা দাম, একটি প্রাণীর মতো। সেই কারণে গাছ লাগানো হচ্ছে অবিরত। এটা কি ডাটা চচ্চড়ি? এটা ডাটা চচ্চড়ি, এটা শুক্তো, এটা বেগুনি।
ফুলকপি, আলু তরকারি। এটা কি? ওইটা হচ্ছে লাউ শাক বাটা, লাউ শাক বাটা, এটা মানকচু বাটা, মানকচু বাটা, এটা ভাত। মাংসটা একটু পরে আছে। সেই চেষ্টা থেকে 26 বছর করছে দাদা, মেলা স্মরণ অনুষ্ঠান, তারপরে এই শিল্প। একটা পরিত্যক্ত জমি, এটা পিছিয়ে পড়া এলাকা, রাস্তা ছিল না, আলো ছিল না, জল ছিল না, এক বালতি জল নিয়ে এসে স্নান করতে হতো, পঞ্চায়েত থেকে জল তুলে নিয়েছে। সেই জায়গাটাকে এই জায়গায় রূপান্তরিত হয়েছে, অঞ্চল সমৃদ্ধ হচ্ছে। বাটা খেয়েছো? মানকচু বাটা গলা ফোটেনি তো, তাহলে আমি খাবো। এখানে প্রথম চমক হচ্ছে মান বাটা এবং লাউ পাতা বাটা, তারপরে একটা ডাটা চচ্চড়ি খেলাম, অপূর্ব। শুক্তোটা অসাধারণ, শুক্তো টেস্টটা সত্যি অসাধারণ। ডাটাটা টেস্ট মানে এই ওর ঘরে নিঃশ্বাস ফেলছে। কবির তরকারি আজকে বেস্ট প্রাইস। দর্শনা কোনটা ছেড়ে কোনটা বলবো? মাছের মাথা দিয়ে ডাল খুব সুন্দর, মাছটা খাচ্ছি এখন, মাছটা আসবে। মাটনটা খুব সুন্দর, খুব সুন্দর মাটন। লাইট হয়েছে। হ্যাঁ, লাইট হয়েছে, নরম হয়েছে, খুব ভালো। লাইট হয়েছে বলেই মাটনের কোয়ালিটিটা ভালো। কোয়ালিটিটা শিল্পগ্রামে এসে পৌঁছেছি। এখানকার প্রাণপুরুষের সঙ্গে একটু কথা বলবো। রণজিৎ কুমার। আপনি পুরন্দর পত্রিকায় কীভাবে? আমার স্কুল জীবন থেকেই আমার উৎসাহ আগ্রহ ছিল যে আমি একটু মানুষ, যে মানুষটি আমার গ্রাম বৈকুণ্ঠপুর, আর তার পাশের গ্রামের বাসিন্দা হচ্ছেন পূর্ণেন্দু। আচ্ছা, নাকল। সেটা এখান থেকে কত দূর? এখান থেকে প্রায় উচ্চতা বাড়ে, তখন তার কাজকর্ম চিন্তা ভাবনা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে। এবং 1 বছরে যখন আমি 8 কলেজে ভর্তি হওয়া এবং 8 কলেজে থেকে পাস আউট হয়ে যাওয়া 1980 সালে, তখন থেকে আমার মনের মধ্যে একটা ভালো তৈরি হয়েছিল যে আমি গ্রামের ছেলেমেয়েদের জন্য কিছু একটা কাজ করব। আমরা শুনলাম, আপনারা আসুন এখানে, ওনাদের কর্মকাণ্ডে সামিল হন, দেখুন, পারলে সাহায্যের হাতে একটু বাড়িয়ে দিন, যাতে ওনারা আরও বেশি আগ্রহ এগিয়ে যেতে পারেন। মনের জিনিসকে ও মন দিয়ে চোখে দেখাকে দেখিতে পাইবার ইচ্ছাতেই হয়। অ্যারেঞ্জমেন্ট আছে। মানি প্ল্যান্ট। প্রয়াত বহুমুখী প্রতিভাসম্পন্ন শিল্পী শ্রী পূর্ণেন্দু পত্রীর স্মৃতিতে নির্মিত আর্ট গ্যালারি ও শিল্প সংগ্রহালয় দেখতে ঢুকে পড়লাম আমরা কজন। মাত্র 50 টাকা সাম্মানিক দর্শনী দিয়ে এই অসামান্য সংগ্রহালয় দেখে সত্যি মুগ্ধ হলাম। শিল্পী এবং তার অসংখ্য শিষ্য শিষ্যার অবিস্মরণীয় সৃষ্টি প্রদর্শিত হয়েছে এখানে। নানা রকম মূর্তি, ভাস্কর্য, ছবি এবং গাছের ডাল ও শিকড় দিয়ে তৈরি কার্টুন কুটুমের অসাধারণ সংগ্রহ দেখলে বিস্ময়ে হতবাক হয়ে যেতে হয়। কত কষ্ট করে, কত প্রতিকূলতাকে সরিয়ে শুধু সদিচ্ছা ও শিল্প মনস্কতাকে পাথেয় করে এনারা এগিয়ে চলেছেন। এনাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে উদ্যোগী হতে হবে। মল্লিকা আমায় চেনো কি, আমি পথ ভোলা এক পথে এসেছি। নারীতে মোর রক্ত ধারা, শিল্পীর স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য শ্রী রণজিৎ কুমার রাউত এবং পূর্ণেন্দু স্মৃতি শিল্পগ্রাম সমিতি যে অসাধারণ প্রয়াস নিয়ে এগিয়ে চলেছেন, তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। আপনারাও ওনাদের পাশে থাকুন, দিকে দিকে ছড়িয়ে দিন এনাদের কথা। সবাই আসুন ও দেখুন এনাদের নিরলস কর্মকাণ্ড। যোগাযোগ করতে পারেন 9830865034 এই নাম্বারে। ওনাদের আতিথেয়তে আমরা মুগ্ধ, সারাদিন খুব ভালো কাটালাম। এই পূর্ণেন্দু শিল্পগ্রামে এসে আমরা সত্যি মুগ্ধ হয়ে গেছি। আমাদের বন্ধু বান্ধবের দল নিয়ে আমরা এসেছিলাম, সারাদিন এখানে অনেক হইচই করলাম, মজা করলাম, গান করলাম এবং শুধু তাই নয়, অসাধারণ খাবার খেলাম আর শিল্পের সঙ্গে সম্পৃক্ত হয়েছিলাম এতক্ষণ। ছোট ছোট বাচ্চারা কি অসাধারণভাবে আঁকা শিখছে, আর যে সংগ্রহশালাটি রয়েছে ওখানে যে এত সুন্দর আঁকা রয়েছে এবং নানা রকমের কারুকার্য রয়েছে, অনেক জিনিস মানে কার্টুন কুটুম যেটাকে বলে আর কি, বিভিন্ন জিনিস থেকে কাঠের জিনিস দিয়ে বানানো, খুব সুন্দর লাগলো, দারুণ লাগলো। এবং আমি সবাইকে বলবো যে আপনারা অবশ্যই এখানে আসুন এবং এই জায়গাটার আনন্দ উপভোগ করুন। এখানে নাইট স্টেরও ব্যবস্থা আছে, চাইলে রাত্রিবাসও করতে পারেন। নমস্কার। ভালো থাকবে।